ভোটার তালিকায় আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পর সাপ্লিমেন্টের তালিকা থেকে আপনার নাম যদি ডিলিট করে দেওয়া হয়ে থাকে, তারপরে আপনারা যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তো ট্রাইব্যুনালে অ্যাপিল যদি করে থেকে থাকেন তাহলে আপনারা স্ট্যাটাস কিভাবে জানতে পারবেন, সেটা আপনারা অনলাইন পোর্টালের মাধ্যমেই আপনারা ট্রাইব্যুনাল অ্যাপিলের স্ট্যাটাস খুব সহজেই জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করার পর স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা রিজেক্টেড বা পেন্ডিং কী অবস্থায় আছে, সমস্ত ডিটেলস অনলাইনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ট্রাইব্যুনালের অ্যাপিল স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর এখানে দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশনের নিচে দেখুন আছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই অপশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপির মাধ্যমে আপনারা এই পোর্টালে লগ ইন করে নেবেন। আপনাদের যে কোনো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, সেই জন্য আপনারা এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিয়ে এটা লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখান থেকে আপনারা ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর ভেরিফাই এন্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাদের যে ট্র্যাক অ্যাপিল সেই অপশানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে এবং এখানে দেখুন এপিক নাম্বার চাইছে, এপিক নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন, অর্থাৎ যে এপিক নাম্বারে আপনারা অ্যাপিল করেছেন সেই এপিক নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, অ্যাপিল আইডি আসবে এবং অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার, কোন এপিক নাম্বারে এগেনস্টে অ্যাপিল করা হয়েছে সেটা আসবে এবং কত তারিখে কোন টাইমে করা হয়েছে সেটা এখানে শো করবে এবং স্ট্যাটাসটা এখানে দেখাবেন। দেখুন আপনারা এখানে যদি আপনাদের অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শো করবে। এখানে আমি যেটা দেখছি সেটা দেখুন এখানে পেন্ডিং লেখা আছে, অর্থাৎ এই অ্যাপিলটি এখনো পেন্ডিং অবস্থায় আছে। তো এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। এখানে ভিউ অপশানে ক্লিক করে আরও ডিটেলসে জেনে নিতে পারবেন যে আপনারা অ্যাপিলের জন্য কি দিয়েছেন সেই ডিটেলসটা আপনারা এখানে জেনে নিতে পারবেন এবং অ্যাকনোলেজমেন্টের পাশে দেখুন একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা অ্যাপিলের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটাও পুনরায় ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এখানে স্ট্যাটাসটা দেখুন পেন্ডিং অবস্থায় আছে। তো আমি যে ভোটার কার্ডটা দিয়ে সার্চ করেছি এই ভোটার কার্ডে অ্যাপিল স্ট্যাটাস এখনও পেন্ডিং আছে, এখনও অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড কোনো কিছু আসেনি। পরবর্তী সময়ে আপনারা চেক করে দেখতে পাবেন, এখানে আরও বিভিন্ন রকম স্ট্যাটাস এখানে শো করবে। তো আপনি চাইলে আরও অন্য এপিক কার্ডের অ্যাপিল স্ট্যাটাস দেখতে পারবেন, সেই জন্য সেখানে এপিক আইডিটা লিখে সার্চ করলে সেই এপিক কার্ডের স্ট্যাটাসটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই যে কোনো এপিক কার্ডের ট্রাইব্যুনালে অ্যাপিলের স্ট্যাটাসটা সহজেই জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।